প্রতিটি গাছের জান প্রাণ যে ভ্যাকসিন ফার্টিলাইজারের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি, চলো সেটা সবাই মিলে বানিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো আছি অনেক ভালো। তো যাই হোক, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমরা তো মানুষ মাত্রই ভুল হয়। তো যে ফার্টিলাইজারের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, এটাই হচ্ছে রাইট টাইম। বিশ্বাস করো, জুলাই মাসের লাস্ট উইক থেকে ফুল অগাস্ট পর্যন্ত তোমরা শুধু এই সারটা অ্যাপ্লাই করবা। অন্য কোনো সার এই পর্যায়ে অ্যাপ্লাই না করলেও চলবে, কারণ তোমাদের গাছ যতটুকু বড় হওয়ার, যতটুকু স্টেবল হওয়ার হয়ে গেছে। এখন হচ্ছে তোমার মেয়ে বড় হয়েছে, মেয়ে নিজে জন্ম দিয়েছো, মেয়েকে লালন পালন করেছো, বিয়ে দিয়েছো, বড় হয়ে গেছে, স্বামীর ঘরে গেছে, অনেকদিন সংসার করেছে। এখন সময় হচ্ছে আমাদের আশা করা যে একটা মেয়ের সন্তান যেন হয়। ঠিক তেমনি আমরা একদম বিগিনিং সামারের আগ থেকে একটা গাছ জন্ম দিয়েছি, গাছগুলোকে রিপোর্টিং করেছি, তারপর মেইন জায়গায় স্থানান্তর করেছি, এদেরকে বড় করেছি, সেকেন্ড শুট, থার্ড শুট, ফোর্থ শুট পর্যন্ত এনেছি। তার মানে প্রতিটা লাউ গাছের সেকেন্ড জেনারেশন, 2G ডাল, 3G ডাল, 4G ডাল পর্যন্ত এনেছি। এখন যে ডালে তোমার ফুল ফল চলে এসেছে, যাদের কমপ্লেইন যে আমাদের গাছে কোনো প্রকারের ছেলে ফুল আসছে না, মেয়ে ফুলের তো প্রশ্নই নেই। আবার যাদের কমপ্লেইন যে আমাদের গাছে শুধুই ছেলে ফুল আসে, আবার কেউ কেউ বলে শুধুই আমাদের লাউ আসে, কোনো ছেলে ফুল আসে না, পরাগায়নের ফলে আমাদের গাছের কোনো কিছুই হচ্ছে না। সব সমস্যার সমাধান এই ভ্যাকসিন ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটা আমি শুধু আজকেই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না, এমনিতেই গত 2 বছর টানা আমি এটার উপর এক্সপেরিমেন্ট করেছি। 2025 এবং 24-এর শুক্র আলহামদুলিল্লাহ 2024-এ 54টা লাউ আমি খেয়েছি, যার ভিতরে 42টা লাউ পর্যন্ত আমি গুনে গুনে কেটেছি, যার প্রত্যেকটা সফল ভিডিও তোমরা দেখেছো। আর গত বছর 2025-এ আমি 38টি লাউ করেছি, কারণ হচ্ছে লাউ গাছে পরিমাণ কমে গিয়েছিল। যত সংখ্যা কমে যাবে ফলন তত কমে যাবে। অনেকেই আমাকে বলে যে আপু তোমার এত লাউ কেন হয় না, তোমার কেন এত অল্প লাউ হয়? অনেকের বাগানেই দেখি ভুরি ভুরি লাউ হয়, 100-150। তোমাদের বুঝতে হবে আমি মাত্র 10টি লাউ গাছ লাগাই, কয়টাই বা লাউ পাবো? আর যারা 100 থেকে 150 লাউ গাছ লাগায়, তাদের বাগানে 100-150 লাউ আসা তো স্বাভাবিক, বরঞ্চ এর থেকে বেশি আসলেও আমরা অবাক হব না। তো যাই হোক, এই একটা সার তোমরা এখন অ্যাপ্রুভ করো, মানে প্রয়োগ করে দেখো, মানে নিজেরাই রেজাল্ট বুঝতে পাবা। আমি এমনি এটার নাম ভ্যাকসিন দেইনি, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ট্রিটমেন্ট। লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গা, চালকুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা, শসা, বেগুন, এনি টাইপ অফ গাছে তোমরা এটা 15 দিনে একবার ব্যবহার করতে পারবা, মাসে 3 বার ব্যবহার করতে পারবা। মাসে যদি 3 বার ব্যবহার করো, এটা তোমরা ডিভাইড করে নিবা। আর সময় স্বল্পতার কারণে যদি 2 বার ব্যবহার করতে চাও, তাহলে মাসে তোমরা 2 বার ব্যবহার করবা। কথা অনেক বলে ফেলেছি, চলো সরাসরি চলে যাচ্ছে আমরা ফার্টিলাইজারটা বানাতে। সবার শুরুতে আমাদের যে উপকরণ লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাতের মাড়, চাল ধোয়ার পানি না। আজকে আমার হাতের এত ব্যাড কন্ডিশন, তারপরেও আমি ভ্যাকসিনটা বানাবো বলে, সার বানাবো বলে আমি আজকে চুলায় ভাত রান্না করে অনেক কষ্ট করে এটাকে ড্রেন করেছি, কারণ আমার হাতের জন্য টু রিস্ক। এখানে 1 লিটার ভাতের মাড় আছে। তো এই 1 লিটার ভাতের মাড় সম্পূর্ণই ঠান্ডা। এখানে আমি এখন একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। ব্যাস, সাদা অংশ কুসুম দুটাই ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। চাইলে কুসুমটাও বাদ দিয়ে শুধু সাদা অংশ ব্যবহার করতে পারবা। যদি মনে করো তোমাদের লাউ অধিক পরিমাণ আছে, তারপরও আরও লাউ আনতে চাচ্ছ নেক্সট মান্থের জন্য, যে অলরেডি একটা গাছে তোমরা 10টি লাউ খেয়ে ফেলেছো, আরও বেশ কিছু লাউ আনতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কুসুম বাদ দিয়ে সাদা অংশ দিতে পারো, কিন্তু দুটাও মিক্স করে দিলে কোনো ক্ষতি নেই। এরপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 1 টেবিল স্পুন খাবারের হলুদ। ব্যাস, এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডিম শুধু মানুষের জন্য না, এই ডিম আমাদের শরীরে যেমন প্রোটিন দেয়, এই ডিম আমাদের গাছকেও প্রোটিন দিবে, যার ফলে ছেলে মেয়ের সমপরিমাণে আসবে। বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পূর্ণ একটা ভালোবাসাই যেমন সন্তান আসে, ঠিক এই প্রোটিন খাদ্যটাই তোমার গাছে ছেলে ফুল মেয়ে ফুল দুটা সমপরিমাণে আসবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমাদের গাছের পাতা যদি হলুদ থাকে, লাউ গাছের পাতা যদি কুকড়ে যায়, ছিটা ছিটা ভাব হয়, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, যখনই ভাতের মাড় তোমরা গেলে নিবা,
ফুটন্ত ভাতের গরম মাড়ের ভিতরে তোমরা 1 লিটারে হাতে গোনে বড় বড় সাইজের 5টি পেঁয়াজের খোসাও ভিজিয়ে রাখবা। সেই ক্ষেত্রে কি করবা, যখন সম্পূর্ণ কমপ্লিট ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিবা, তারপর সেম প্রসেস ফলো করবা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিক্স করে নিচ্ছি, কুসুম আর সাদা অংশ যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার অন্য আরেকটি পাত্রে এখানে আমি 10 লিটার পানি নিয়ে নিয়েছি। এরপর আমার সেই মেশানো যে খাবারটা ছিল সেটা দেখো ভালো করে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি। অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে যে আপু আলুর খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে গাছে দিয়েছি, 2 দিন পর দেখি গাছ মারা গেছে। ডেফিনেটলি যাবে। আমি তোমাদের অনেকবার বলেছি যে তোমরা বাহিরের কেনা রাসায়নিক সারকে অনেক ইম্পর্টেন্স দাও আর ঘরে বানানো কি বলে অর্গানিক সারকে কোনো মূল্যই দাও না। তোমরা কি মনে করো যে পেঁয়াজের খোসা আলুর খোসা ভিজিয়ে সরাসরি দিলেই তোমাদের গাছ বেড়ে যাবে, বেঁচে যাবে বা বেড়ে উঠবে? কখনোই না। অর্গানিক হলেও এটারও একটা পরিমাপ রয়েছে। পরিমাপ ছাড়া যাই করবা এতে তোমার লাভের চাইতে লসই বেশি হবে। এখন খুব ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। এবার কি করতে হবে, এবার এই ফার্টিলাইজারটাকে নিয়ে তোমাদের এই যে দেখো লাউ গাছের গোড়ার ভিতরে দিয়ে দিতে হবে। শুধু লাউ গাছ না, যে গাছ মনে করো তোমাদের ফলন দিচ্ছে না, ছেলে বা মেয়ে ফুল আসছে, সে গাছের গোড়ায় ঠিক এভাবে দিয়ে দাও। নিচ থেকে উপর পর্যন্ত বেগুন দিয়ে ভরা। তারপরেও দেখো আমি গাছে প্রয়োগ করছি। এটা এমন এক ফার্টিলাইজার তোমার গাছকে সতেজতা থেকে শুরু করে রুট গ্রোথিং খুবই ভালো করবে, যার ফলে এইরকম মনোরম মনোরম ফ্রুটস ভেজিটেবল তোমরা পেতেই থাকবা সমস্ত সামার ভরে। এর পরপরই আমি আরও 20 লিটার মোট 30 লিটার এই ভ্যাকসিন ফার্টিলাইজার বানিয়ে প্রতিটা লাউ গাছ, শিম গাছ, তারপর হচ্ছে করলা গাছ, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঝিঙ্গা, চিচিঙ্গা, চালকুমড়া এবং হচ্ছে ধুন্দুল, প্রতিটা বেগুনের পটে পটে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার এই ভিডিওতে রিটার্ন আসলাম। তো এইরকম করে তোমরা বানিয়ে একবার শুধু ভ্যাকসিন ফার্টিলাইজার ইউজ করো, রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবা। শুধু তাই নয়, আমি ঠিক এই ভিডিওর পরপরই ঠিক 1 উইক পর আমি আপলোড করব যে এর ফলে আমাদের গাছে কি পরিমাণ লাউ এসেছে। কারণ হচ্ছে লাউ আনানো হচ্ছে এই ফার্টিলাইজারের কাজ, সেগুলোকে পরাগায়ন করে পলিনেশন করে সেই লাউগুলোকে পলিনেশন করে পলিনেট করে কিভাবে তোমরা রক্ষা করবা এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। অবশ্যই 1 সপ্তাহ পর আমি এই খাবারটি দেওয়ার ফলে গাছের কি উন্নয়ন হলো সেটা নিয়ে হাজির হয়ে যাব। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।